একজন কোরআনের পাখি, একজন আল্লামা সাঈদী জমিন থেকে বিদায় নিয়েছে। এই বাংলার জমিনে এই ৬৪ জেলার ভিতরে অসংখ্য কোরআনের পাখির মতো জন্ম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? কারণ এই কোরআন কোন দলের নয়, এই কোরআন কোন ব্যক্তির নয়, বরং সেই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চাইবে, যুগে যুগে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেই জমিনে নিভিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের সাথে ছিল তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা যুগেও বাড়িয়েছেন, এখনো বাড়াবেন। আল্লাহ তাআলা মরার পরও তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, ঠিক কিনা? আল্লামা সাঈদী মরে গিয়েছে, তার জন্য মানুষ কান্নাকাটি করে না? তার জন্য দোয়া করে না? হাক্কা তুকাতিহি, হকের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। বাতিলের সামনে বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে? বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল ১০০০ আর মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন। কিন্তু নবীজি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই কাফেরদের সাথে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলে? আজও আমরা এই বাংলার জমিনে যদি কেউ নবীকে নিয়ে অপমান করে, কোরআনকে নিয়ে যদি কেউ অপমান করে, ইসলামকে নিয়ে যদি কেউ অপমান করে, সে কোন দল করে, সে কোন দলের নেতা, আমরা সেটা দেখব। কেননা আমাদের কাছে দলের চাইতে আমার নবীর দাম কম না বেশি? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা ৯২ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কিছু চমৎকার মেসেজ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা সেই নারীর মতো হয়ে নাও। কোন নারীর কথা বলেছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে? আরবের একজন নারী ছিল, যেই নারী পাগলের মতো সুতোগুলোকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে শক্তভাবে সুতা বানাতো। সুতো বানানোর পরে আবার সেই সুতাগুলো খুলে টুকরো টুকরো করে ফেলতো। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন এই মহিলা সুন্দর করে সে একটা দড়ি পাকাতো, সে একটা রশি বানাতো, বানানোর পরে সেই রশিটাকে আবার ছিঁড়ে ফেলতো, আবার খুলে ফেলতো, কেটে ফেলতো। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যে আমলগুলো করেছো, তোমরা যে ইবাদত বন্দেগী করেছো, তোমরা সেই পাগল মহিলার মতো, তোমরা সেই মহিলা যেমনি ভাবে দড়িগুলো কেটে কেটে টুকরো টুকরো করতো, তোমরাও তোমাদের আমলগুলোকে তেমনি ভাবে টুকরো টুকরো করে ফেলো। তাহলে আমাদেরকে রমজানের পরবর্তীতে ১ নাম্বার যে আমলটা করতে হবে, রমজানের পরবর্তীতে ১ নাম্বার যেই কাজটি আমাদেরকে করতে হবে, আমার বাবাজিরা, আমার ভাইরা, ১ নাম্বার রব বলতেছে, আল্লাহ বলতেছেন, তোমরা আমলগুলো নষ্ট করে ফেলো না। আহা, আল্লাহ বলতেছে, ও বান্দা, ও মুমিন বান্দা, তুই তোর আমলগুলো নষ্ট করিস না। কেননা কবরে কোনো দলের পরিচয় চলবে না, কেননা কবরের ভিতরে যে আপনার টাকার ক্ষমতা চলবে না। কবরের ভিতরে আপনি কোন বংশের ছিলেন, আপনি কোন দলের ছিলেন, আপনি কোন নেতার পিছনে চলেছেন, সেই পরিচয় চলবে না। কবরের ভিতরে ১ নাম্বার চলবে আপনার আমলের পরিচয়, ঠিক কিনা বলে? নাম্বার 1 আল্লাহ বলতেছেন, আরে রব বলতেছেন, বান্দা তোর আমলগুলো নষ্ট করবি না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমনি ভাবে তার পাকানো সুতোগুলো তেমনি ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে ফেলতো, তোমরাও তেমনি ভাবে তোমাদের আমলগুলোকে কেটে কেটে ফেলো না, তেমনি ভাবে তোমরা টুকরো টুকরো করে ফেলো না। ইউসাল্লুনা আলান নবী ইয়া
وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সবাই কেমন আছেন বসো বসো সকলকে ভালো রেখেছেন যিনি তিনি কে আমাদেরকে সব সময় যিনি ভালো রাখেন তিনি কে প্রশংসা আদায় করব কার পড়ছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন কে আর বেজার হয়েছেন কে আমরা সব সময় যাকে খুশি করব তিনি কে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে এরকমের একটি কোরআনের মাহফিল আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার আরেকবার আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ না শেষ পর্যন্ত থাকবেন অনেকে কথা বলতেছেন না আপনারা কি থাকবেন না চলে যাবেন আমাদের নেতা এসেছিল তিনি চলে গিয়েছে আপনারাও কি তার মতো উড়াল দিয়ে চলে যাবেন কিছু কোরআনের কথা শোনা যাবে কি ইনশাআল্লাহ পড়ি যেহেতু ভূমিকায় আর লম্বা করব না যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি আমাদের কাছ থেকে বিগত কয়েকদিন আগে একটি মাস বিদায় নিয়েছেন বুঝে থাকলে বলুন তো মাসটার নাম কি সবাই বলেন তো নাম কি রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে রমজান আমাদেরকে অনেক কিছু বর্জনীয় করেছে অনেক কিছু আমল করার তাগিদ দিয়েছে ঠিক কি না এখন আমি যেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি রমজানের পরবর্তীতে আমাদেরকে ৮টি কাজ করতে হবে বুঝে থাকলে বলুন তো কয়টি আমরা আজকের সংক্ষিপ্তভাবে এই ৮টি পয়েন্ট শুনবো এবং আমাদের আজকের যিনি মেহমান বরিশাল থেকে এসেছেন তার মুখ থেকে তার জবান থেকে আমরা মূল্যবান তাফসীর শুনে যাব ইনশাআল্লাহ তাহলে ভূমিকায় আর লম্বা করছি না নাম্বার 1 রমজানের পরবর্তীতে আমাদেরকে যেই কাজটি করতে হবে আমলগুলোকে নষ্ট করা যাবে না রমজান মাসে যেই আমল করেছি রমজান মাসে যেই ইবাদত করেছি সেই ইবাদতগুলোকে আর নষ্ট করা যাবে রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছি ঠিক কি না কিন্তু রমজানের পরে অনেক মানুষ দেখা যায় মসজিদের কাছে আর যায় সবাই বলেন যায় আরে রমজান তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করতে হবে ঠিক কি না সম্মানিত দ্বীনি ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কিছু চমৎকার মেসেজ জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন আর তোমরা সেই নারীর মতো হয়ে না কোন নারীর কথা বলেছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আরবে একজন নারী ছিল আরবের একজন নারী ছিল যেই নারী পাগলের মতো সুতোগুলোকে মরিয়ে মরিয়ে সুন্দর করে শক্তভাবে সুতা বানাতো
সুতো বানানোর পরে আবার সেই সুতাগুলো খুলে টুকরো টুকরো করে ফেলতো। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন এই মহিলা সুন্দর করে সে একটা দড়ি পাকাতো, সে একটা রশি বানাতো, বানানোর পরে সেই রশিটাকে আবার ছিঁড়ে ফেলতো, আবার খুলে ফেলতো, কেটে ফেলতো। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যে আমলগুলো করেছো, তোমরা যে ইবাদত বন্দেগী করেছো, তোমরা সেই পাগল মহিলার মতো, তোমরা সেই মহিলা যেমনি ভাবে দড়িগুলো কেটে কেটে টুকরো টুকরো করতো, তোমরাও তোমাদের আমলগুলোকে তেমনি ভাবে টুকরো টুকরো করে ফেলো। তাহলে আমাদেরকে রমজানের পরবর্তীতে 1 নাম্বার যে আমলটা করতে হবে, রমজানের পরবর্তীতে 1 নাম্বার যেই কাজটি আমাদেরকে করতে হবে, আমার বাবাজিরা, আমার ভাইরা, 1 নাম্বার রব বলতেছে, আল্লাহ বলতেছেন তোমরা আমলগুলো নষ্ট করে ফেলো না। আল্লাহ বলতেছে ও বান্দা, ও মুমিন বান্দা, তুই তোর আমলগুলো নষ্ট করিস না। কেননা কবরে কোনো দলের পরিচয় চলবে না, কেননা কবরের ভিতরে যে আপনার টাকার ক্ষমতা চলবে না, কবরের ভিতরে আপনি কোন বংশের ছিলেন, আপনি কোন দলের ছিলেন, আপনি কোন নেতার পিছনে চলেছেন, সেই পরিচয় চলবে না। কবরের ভিতরে 1 নাম্বার চলবে আপনার আমলের পরিচয়, ঠিক কিনা বলে? নাম্বার 1 আল্লাহ বলতেছেন, আরে রব বলতেছেন, বান্দা তোর আমলগুলো নষ্ট করবি না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমনি ভাবে তার পাকানো সুতোগুলো তেমনি ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে ফেলতো, তোমরাও তেমনি ভাবে তোমাদের আমলগুলোকে কেটে কেটে ফেলো না, তেমনি ভাবে তোমরা টুকরো টুকরো করে ফেলো না। তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে রমজানে যেমনি ভাবে আমল করেছি, রমজানে যেমনি ভাবে আমরা আমলগুলো করেছি, সেই আমলগুলোকে নষ্ট করা যাবে। আমার কথা বুঝেন তো? কিছু সময় চলবে কি না বক্তা নিয়ে আসবো? নাম্বার 1 নাম্বার, রমজানের পরবর্তীতে আমাদেরকে যেই আমলগুলো আমরা রমজানে করেছি, সেই আমলগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে। এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরামগণ চমৎকার কিছু তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, পরিশ্রম করে তোমরা আমলগুলোকে জমা করে নষ্ট না করা। আমরা যে আমলগুলো করেছি, পরিশ্রম হয়েছে কি হয় নাই? সবাই বলেন হয়েছে কি হয় নাই? আপনি একটু চিন্তা করেন, সেই ভোর 3টের সময়, রাত 3টের সময় উঠে উযু ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে যায় নামাজ খান বিছায়া আল্লাহ তাআলার সিজদায় লুটে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুই যেই 3টের সময় গভীর রজনীতে উঠেছো, তুই এই গভীর রজনীতে উঠেছো, তোকে তো আমি উঠতে বলি নাই, তুই নিজে নিজে উঠেছো। তোর কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আপনি যেমনি ভাবে নামাজ পড়েছেন, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা যে রোজা রেখেছি, আমি একদিন টাইম দেখলাম আমরা কত সময় রোজা রাখি। টাইম দেখার পরে দেখতেছি 13 ঘন্টা 50 মিনিট পর্যন্ত আমরা উপোস থেকেছি, না খেয়ে থেকেছি। বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা না খেয়ে থেকেছি, আমাদের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা খাবারগুলো খাই নাই। আমাদের সামনে খাবারগুলো থাকতেও ঘরে খাবার ছিল, আমরা খাই নাই। একমাত্র একজনকে খুশি করার জন্য মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজটা হয় নাই, তিনি কে? আল্লাহ বলতেছেন, বান্দা, তুই যে 13 থেকে 14 ঘন্টা না খেয়ে থেকেছো, এই যে তুই না খেয়ে থাকার কারণ কি? তুমি মানুষ দেখানোর জন্য নয়, কেননা তুমি চাইলে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়েও খেতে পারতে কি পারতে না? খেতে কি পারতা, কিন্তু তুমি যখন খাও নাই, একমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এক নাম্বার আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, হকের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। বাতিলের সামনে বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে? বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কিন্তু নবীজি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই কাফেরদের সাথে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলে? আজও আমরা এই বাংলার জমিনে যদি কেউ নবীকে নিয়ে অপমান করে, কোরআনকে নিয়ে যদি কেউ অপমান করে, ইসলামকে নিয়ে যদি কেউ অপমান করে, সে কোন দল করে, সে কোন দলের নেতা, আমরা সেটা দেখব। কেননা আমাদের কাছে দলের চাইতে আমার নবীর দাম কম না বেশি? আল্লাহ বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। আরে আমি রব। কোরআন আল কারিমের ভিতরে অসংখ্য নবীর নাম এসেছে, আল্লাহ তাআলা ডিরেক্টলি সেই নবীদের নাম নিয়েছেন। কিন্তু আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের বিশ্ব নেতা, মহানেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নাম সম্মান প্রদর্শন করে সরাসরি তার নাম আল্লাহ তাআলা কখন উচ্চারণ করে? আলহামদুলিল্লাহ পড়বেন না? আরে আমরা তো সেই নেতার ফলোয়ার, আমরা তো সেই নবীর উম্মত। কিয়ামতের দিন আমাদের নবীর আগে কোন নবী, কোন পয়গম্বর, এমনকি কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে? আলহামদুলিল্লাহ পড়বেন না? খুশি না বেজার? কম না বেশি? আমরা এমন একজন নেতা পেয়েছি, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী কিয়ামতের দিন সুপারিশ না করলে জান্নাত মিলবে। যেতে পারবেন? যদি বলি যে রব আমার নেতা অমুক ছিল, রব বলবে তোর নেতাকে নিয়ে আয়, তোর নেতাকে নিয়ে আয়। নেতাকে আনার পরে নেতা বলবে রব আমি নিজেই তো আজকের জাহান্নামে হয়ে গিয়েছি, রব আমি কিভাবে আমার কর্মীর জবাব দেব, ঠিক কি না? তাহলে এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সেই নেতার দল করব যেই নেতা আমাদেরকে দিন কায়েমের কথা বলেছেন, যেই নেতা আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন, যেই নেতা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে নাকি? খারাপ লাগতেছে? আরে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে নেতার কথা বললেই কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা ধরে, আছে কি নাই? অন্ততপক্ষে আমাদের মঠবাড়িয়ার ভিতরে, আমাদের মঠবাড়িয়ার ভিতরে কোন নাস্তিক রাম বাম মুরতাদরা অন্ততপক্ষে এই মঠবাড়িয়ার ভিতরে কখনো চক্ষুরাঙ্গানি করতে পারবে না, ঠিক কিনা বলে? কেননা আমাদের এমপি আমাদের বাড়ির কাছে, উপজেলা চেয়ারম্যান আমাদের বাড়ির কাছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমাদের বাড়ির কাছে, আমাদের ওয়ার্ডের মেম্বার আমাদের বাড়ির কাছে, এমনকি 3 নং আমাদের যেই ওয়ার্ডের যিনি মহিলা মেম্বার তিনিও আমাদের বাড়ির। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে আমাদের মঠবাড়িয়াতে কোনো নাস্তিকরা কি আমাদের সামনে কথা বলতে পারবে? তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? দলকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমাকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমার বাপকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। আমার ভাইকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। যদি আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যদি আমার আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 1 সেকেন্ডের জন্য শরীরে রক্ত থাকতে ছেড়ে দিব না, ছেড়ে দিব না। রাজি আছি কি নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? তাহলে 1 নাম্বার রমজান পরবর্তীতে আমলগুলো কি করা যাবে না? এবার শোনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল মুহাম্মাদের ভিতরে 33 নাম্বার আয়াতে কারিমার ভিতরে
33 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা নবীকে ইঙ্গিত করে কি বলেছেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমানাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে নেতাদের কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নেতাদের অনুসরণ করো। কোন নেতার কথা বলেছেন? যেই নেতা রাতের আধারে মানুষের জনগণের সম্পদ চুরি করে, সেই নেতার। আওয়াজ দিয়ে বলেন, সেই নেতার। যেই নেতার কাছে জনগণের জন্য সম্পদ আসলে, যেই নেতার কাছে জনগণের অর্থ সম্পদ আসলে, মাল আসলে, যেই নেতা রাতের আধারে সম্পদগুলো লুটিয়ে ফেলে, সম্পদগুলো চুরি করে, এমনকি করোনার সময় দেখা গিয়েছে খাটের ভিতরে তেল লুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? দেখা গিয়েছে কি যায় নাই? আল্লাহ সেই নেতাদের কথা বলেন। এবার আসুন কোন নেতার কথা বলেছেন। আপনি যদি বেকা নজরে নেন, আপনি যদি অ্যাঙ্গেলে নেন, তাহলে মনে করতে হবে আপনার এবং আপনার নেতার ভিতরে এই চরিত্র, এই স্বভাব আছে, ঠিক কিনা? এবার আসেন তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোন নেতার কথা বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ও বিশ্ববাসী তুমি শুনে রাখো, আমার নবীকে আমি গোটা পৃথিবীর জন্য নেতা হিসেবে সিলেক্ট করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলতেছেন, যদি সবাই পড়েন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য, আমি গোটা পৃথিবীর জন্য, পৃথিবীর গোটা মাখলুকের জন্য, আকাশ জমিন পিপিলিকা যা কিছু আছে সকলের জন্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি এই নবীকে বিশ্ববাসীর জন্য একজন মডেল স্বরূপ তোমাদেরকে প্রেরণ করেছি। বলি আলহামদুলিল্লাহ। এবার শুনতে হলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরাও, আল্লাহ বলছেন তোমরা সেই নেতার আনুগত্য করো যেই নেতা তোমাদেরকে নামাজের তাগিদ দিবে, তোমাদেরকে যেই নেতা আমলের তাগিদ দেবে, যেই নেতা তোমাদেরকে ইসলামের দিকে ঢুকিয়ে নেবে, যেই নেতা তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, তোমরা সেই নেতাদের আনুগত্য করো। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তিনজনের কথা বলেছেন। আল্লাহ তাআলা এক নাম্বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুল আতিউল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে বলুন কোরআন অনুযায়ী চলার জন্য। এক নাম্বার কি অনুযায়ী? এক নাম্বার কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার কথা বলেছেন। কোরআন অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। কোরআন অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনার কথা যিনি বলেছেন তিনি কে? দুই নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। তাহলে তুমি যদি রাসূলের অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, কিয়ামতের দিন তোমার এই নবী, তোমার এই রাসূল তোমাকে খুঁজে খুঁজে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? তিন নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদেরকে তোমরা অনুসরণ করো। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, কোন নেতার কথা বলেছে? নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন,
নবীজি একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য অনেক সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে লিডার বানিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে নবীজি বলেছেন, এই যে আমার হাজার হাজার সাহাবী, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি আপনাকে আমির বানিয়ে দিলাম, আমি আপনাকে নেতা বানিয়ে দিলাম। শোনো শোনো আমার সাহাবীরা, আমার এই সাহাবী যেই নির্দেশনা দেবে, আমার এই সাহাবী তোমাদেরকে যেই দিকে যেতে বলবে, যেই কমন করবে, সেটাকে তোমাদেরকে মেনে নিতে। তাহলে আমরা জানলাম কোরআন থেকে আমাদেরকে তিনটি জিনিস ফলো করতে, আমাদেরকে নেতাদের অনুসরণ করতে বলেছেন। যিনি তিনি কে? মনে হয় কি কোরআনের ভিতরে নাই? কোরআনের ভিতরে নাই? আরে আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস পড়েন না, আপনি ইসলামী সাহিত্য পড়েন না, আপনি কিভাবে জানবেন? আপনি তো জানেন ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে অমুকের নামে গিবাত গাইতে, ঠিক কি না? ভুল বলেছি? আরে এটাই চলে। এই যে ভালো কাজের উদ্যোগ নিবেন তা নিয়েও সমালোচনা, খারাপ কাজ করবেন তাতেও কথা বলে। ভুল বলেছি বাবাজি? এটাই চলে। কিন্তু কোরআন বলতেছে, ইসলাম বলতেছে, নবী বলতেছে, দুইটি জিনিস যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর কিছু দরকার হবে। বলবো কি? কয়টি? দুইটি জিনিস যদি ফলো করতে পারে আমার আপনার জীবনের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, তাহলে জান্নাত নির্ধারিত যিনি করে দিয়েছেন তিনি কে? এবার আসুন তাহলে আমার ভাইয়েরা, আমার বাবা ঝিনাম, এক নাম্বার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার আমাদেরকে কিতাব আল্লাহর কিতাব অনুসরণ করা লাগবে। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে, আল্লাহর কিতাব আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমি আমার জীবনকে যদি কোরআন অনুযায়ী যদি রাঙাতে পারি, আমার কোরআন অনুযায়ী যদি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ বলতেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার। আরে তার রঙের চাইতে আর কার রং উত্তম হতে পারে যে সিবগাতাল্লাহ, যে আল্লাহর রঙে রঙিন্বিত হয়। জোরে বলি। আর আল্লাহ বলতেছেন, বুঝেন নাই মনে? আল্লাহ বলতেছেন তার রঙের চাইতে আর কার রং সুন্দর হতে পারে, আর কার রং ভালো হতে পারে, যে তার জীবনকে আল্লাহর রঙে রঙিন্বিত করেছি। আরে কোরআনে বলতেছে, আমি বলতেছি, কোরআন বলতেছে। তাহলে এবার শোনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক নাম্বার আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, কোরআন ধরতে হবে। দুই নাম্বার আমাদেরকে নবীজি জানিয়ে দিয়েছেন সুন্নাতু রাসূলিল্লাহ, তোমরা রাসূলের সুন্নাতগুলোকে ফলো করো, অনুসরণ করো। বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন যদি তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা এই দুইটি জিনিসকে যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, কিয়ামতের দিন আমি নবীর সাথে তোমরা জান্নাতে যেতে পারবা। জোরে বলি। যেহেতু আমার বাবাজির, আমার ভাই, আর আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার। আমাদের একজন মেহমান, তিনি অনেক আগে এসেছেন, তাকে বসিয়ে রেখে কথা বলা এটা আদবের বরখেলাপ। এটা আমরা চাইবো না যে তিনি একজন মেহমান দূর থেকে এসেছেন, তিনি আমাদের থেকে কষ্ট পেয়ে যাবে, এটাকে আমরা চাই। তাহলে আমার যুবক ভাইরা, আমাদের মেহমানকে স্টেজে নিয়ে আসেন, আমি এখনই ছেড়ে দেব। কেননা মেহমান এসেছে দূর থেকে, আপনারা তো আমার কথা শোনার জন্য আসেননি, এসেছেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি এম আল আমিন হোসাইন সাহেবের জন্যই তো আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক কি না? হুজুরে আসতে আসতে আমরা 8টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এক নাম্বার, আমলগুলোকে কি করা যাবে না? নষ্ট করা যাবে না। নাম্বার, হুজুরে বলতেছে আমাকে আরো চালাতে, একটু রেস্ট নেবে। আপনারা বলেন কি, আপনারা কি থাকবেন? মেহমান না আসলে এটা আদবের ঘর খেলাপ হবে। 10 মিনিট কি চলবে বাবাজি? যেহেতু এখন 9টা 46 বাজে,
আমরা 10টার ভিতর হুজুরের হাতে আমরা ছেড়ে দেবো ইনশা। আর 10-15 মিনিট 14 মিনিট কি চলবে? তাহলে এবার শোন আমার বাবা ছিল আমার ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন রমজানের পরবর্তীতে তোমরা যে আমলটা করবা, হেদায়েতের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে। যেমনি ভাবে আমরা রমজান মাসে হেদায়েত প্রাপ্ত বান্দা ছিলাম, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলাম। আল্লাহ বলতেছেন, কোরআন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন কারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। হেদায়েত প্রাপ্ত বান্দা হতে গেলে 4টি গুণ লাগবে। কয়টি? 4টি গুণ আপনার ভিতরে থাকা একদম আবশ্যক। আপনার ভিতরে যদি এই 4টি গুণ যদি না থাকে, তাহলে আমি আপনি এখন পর্যন্ত মুত্তাকি হতে পারবো? আমি বানানো কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে বলবো। তাহলে যেই কথা বলেছে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানে আমি তোমাদেরকে কোরআন নাজিল করেছি, এই রমজান মাসে কোরআন অবতরণ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যত নবী রাসূল যত গোষ্ঠী এসেছিল তাদেরকেও আমি কিতাব দিয়েছিলাম, কিন্তু তাদেরকে এই কোরআন আল কারীম দেওয়া হয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাহলেই আমরা বুঝতে পারি এখান থেকে, আয়াত থেকে, রমজান মাসে যারা ঈমান এনেছে, রমজান মাসে যারা রোজা রেখেছে, রমজান মাসে যারা ইবাদত করেছে, তারা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা ছিল। ঠিক কিনা বলে? এবার শুনে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতরে 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের ভিতরে 175 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা ফাআনসালাখা মিনহা فأطبعه الشيطان فكان من الغابرين। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন আর তুমি তাদের উপরে যেই ব্যক্তির সংবাদ পাঠ করো, আল্লাহ বলতেছেন অতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী আপনি যার সংবাদ আপনি পাঠ করতেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? নবীজি কখনো বানানো কথা বলে নাই। কবির ভাষায় কবি বলেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হে গেজ না গুফতা তা না গুফতা রব জলিল। নবীজি বলতেছেন মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কিছু বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু না বলে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন জিবরাইল হে গেজ না গুফতা তা না গুফতা জিবরাইল তা না গুফতা রব জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলি না যতক্ষণ না পর্যন্ত তা না গুফতা রব জলিল, আমার রব আমার কাছে না বলে। বলি সুবহানাল্লাহ। তাহলে কবির ভাষায় আমরা বুঝতে পারলাম নবীজি কখনো মন গড়া কথা বলে। কোরআন বলতেছে অতলু আলাইহিম নাবা আল্লাযী, হে নবী আপনি যার কিতাব পাঠ করতেছেন এটা বানানো কথা না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে অবতরণ করানো হচ্ছে। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান, আর যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুসরণ করবে। কেমন ভাবে অনুসরণ করে আমি আপনাদের আজকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। মসজিদে আযান চলতেছে, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়?
আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? বড় যদি হয় আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহ তাআলা ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? আল্লাহ তাআলা বড়। মুয়াজ্জিন ঘোষণা করতেছে আল্লাহ তাআলা বড়। এরপরে বলতে বলতে বলতেছেন হাইয়া আলাস সালাহ, আসো তোমরা কল্যাণের দিকে আসো, আসো তোমরা নামাজের দিকে আসো। এখন যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করা হয় নামাজের দিকে কি গেলে কি হবে, মুয়াজ্জিনের পরের স্টপে বলতেছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজে আসলেই তোমাদের কল্যাণ হবে। আরে জোরে বলি না? তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা কিভাবে শয়তানের অনুসরণ করি, কিভাবে আমরা শয়তানের পথ দেখানো পথে চলে? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতেছে। কিন্তু আমার বান্দারা আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা শোনার পরও তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলেন? আজান চলতেছে আর সে মসজিদের পাশ থেকে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ভয়ও লাগে না, তার কাছে একটু আল্লাহ তাআলার ভালোবাসাও জন্মায় না যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা আমাকে মসজিদের দিকে যাওয়ার জন্য আহ্বান করেছে, আল্লাহ আমাকে মসজিদে যাওয়ার জন্য হুকুম করেছে। কিন্তু আল্লাহ তাআলার এই ভয় তার ভিতরে নাই, ঠিক কি না? ভয় না থাকার কারণেই কার অনুসরণ করতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিনিন, শয়তান তার পিছনে লেগেছিল, ফলে সেই বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি শয়তানের ভিতরে শয়তানের সাথে যখন একত্রিত হয়ে গিয়েছে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মুত্তাকিদের পথ থেকে ওই ব্যক্তি জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা বলে? তাড়াতাড়ি নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন, আমরা নির্দিষ্ট সময় শেষ করব, আমরা বেশি সময় নিব না। কেননা এই আলোচনা যদি আমরা সারা রাত শুনি আর ফজরের নামাজ যদি ছেড়ে দিই, কোনো উপকার হবে? হে কথা বলেন, উপকার হবে? কোনো লাভ আছে? কোনো লাভ হবে না। লাভ হবে আপনার এটাই, যদি আপনি আজকের এই মাহফিল থেকে আপনি যদি একটি আমল করতে পারেন, একটি আমল যদি আপনি নিয়ে যেতে পারেন, একটি কথা যদি আপনি নিয়ে যে আপনি যদি আমল করতে পারেন এবং আল্লাহ তাআলার বিধানগুলো যদি আপনি পালন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি পালন করতে পারেন, তাহলেই আজকের মাহফিল আমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে, ঠিক কি না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, 3 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রমজানের পরবর্তীতে 3 নাম্বার আমাদেরকে যেই আমলটা করতে হবে, যেই কাজটা করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকা লাগবে। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের ভিতরে 6 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন শয়তান থেকে সতর্ক থাকা লাগবে। কিভাবে সতর্ক থাকা লাগবে? আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন শয়তান তোমাদেরকে প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের গোপনেও শত্রু, ঠিক কি না? ভুল কোনো মিথ্যা নাকি এটা? শয়তান আমাদের প্রকাশ্যেও যেমন শত্রু, গোপনেও যেমন, এবং প্রকাশ্যেও তেমনি ভাবে আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলেছেন রমজানের পরবর্তী 3 নাম্বার আমল, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন বাবাজি, আপনি যদি এই কোরআন শোনা থেকে যদি একটু বিমুখ হয়ে যান, আল্লাহ বলতেছেন ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি কোরআন থেকে একটু তোমাদের মেধাটাকে সরিয়ে নাও, তোমাদের খেয়াল যদি একটু কোরআন থেকে সরিয়ে নাও, তাহলে তোমাদের উপরে যিনি গজব দিবেন তিনি কে? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা,
আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক কি না? আল্লাহ বলতেছেন যারা কোরআন শোনা থেকে বিরত থাকবে তারা সেই আবু জাহেলের, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা তার দলভুক্ত হয়ে যাবে, ঠিক কি না বলে? তাহলে কোরআন শোনা থেকে যদি আপনি বিরক্ত বোধ করেন, একটু যদি এদিক সেদিক ওঠা বসা করেন, তাহলে আমরা কোন দলে চলে যাব? আমরা কি চাই সেই দলে যেতে? আমরা চাই কোন দলে? জান্নাতীদের দলে। কোন দলে? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রমজান মাসে আমাদেরকে 3 নাম্বার আমল করতে হবে। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রমজানের পরবর্তীতে শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলে না, শত্রু না বন্ধু? শয়তান শত্রু। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলেন সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে সে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারে। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা এখানে আমি সংক্ষিপ্ত করে ফেলব। যখন আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইবলিস তুমি আমার আদম সৃষ্টিকে তুমি সেজদা করো। ইবলিস কি সেজদা করেছিল? আওয়াজ দিয়ে বলেন, করেছিল? আল্লাহ বলতেছেন আল্লাহর সৃষ্টি যখন আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, কিন্তু ইবলিস আল্লাহ তাআলা আদেশকে অমান্য করলেন এবং আল্লাহ তাআলার সাথে যুক্তি, আল্লাহ তাআলার সাথে সামনে যুক্তি পেশ করলেন। ওগো আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। যখন অহংকারী করলো, আল্লাহ তাআলা তার দল থেকে, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বের করে দিল, ঠিক কি না বলেন? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা মুফতি আল আমিন হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আমি ভাইয়ের সাথে অনেক আগে থেকেই আমি পরিচিত। ভাইকে আমি একদিন বলেছিলাম, আমি ভাইয়ের সাথে একদিন একটা কথা বলেছিলাম যে ভাই, আপনার আলোচনা শুনে এবং আপনার কথাগুলো আমার কাছে মনে হয় যে আমাদের দেশ থেকে কিছুদিন আগে একজন আলেম যেতে বাধ্য হয়েছে, ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব, ঠিক কিনা বলে? আমি বলেছিলাম ভাইকে যে ভাই, একজন মিজানুর রহমান আজহারি চলে গিয়েছে, কিন্তু বাংলার জমিনে অসংখ্য মিজানুর রহমান আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলে? একজন কোরআনের পাখি, একজন আল্লামা সাঈদী জমিন থেকে বিদায় নিয়েছে। এই বাংলার জমিনে, এই 64 জেলার ভিতরে অসংখ্য কোরআনের পাখির মতো জন্ম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? কারণ এই কোরআন কোন দলের নয়, এই কোরআন কোন ব্যক্তির নয়, বরং সেই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চাইবে, যুগে যুগে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেই জমিনে নিভিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের সাথে ছিল তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা যুগেও বাড়িয়েছেন, এখনো বাড়াবেন। আল্লাহ তাআলা মরার পরও তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, ঠিক কিনা? আল্লামা সাঈদী মরে গিয়েছে, তার জন্য মানুষ কান্নাকাটি করে না? তার জন্য দোয়া করে না? আরে আওয়ামী লীগের ভাইয়েরা কান্নাকাটি করেছে, আওয়ামী লীগের অনেক নেতারা তারা কান্নাকাটি করেছে, আওয়ামী লীগের অনেক দলভুক্ত লোকেরা তারা তার জন্য দোয়া করেছে, ঠিক কিনা? বিএনপির অনেক লোক চোখের পানি ঝরিয়েছে, অনেক জাসক বাসক জামাত ইসলামী যত ধরনের লোক আছে, এমনকি একটা মেসেজ দিব, এমনকি বিধর্মীরাও তার জন্য চোখের পানি ফেলিয়েছে। ভুল বলেছি? এটা কেন? ব্যক্তির জন্য? ব্যক্তির জন্য? আরে ব্যক্তির জন্য না, কোরআনের জন্য। কিসের জন্য এই ভালোবাসা? কিসের জন্য? কোন সাঈদীর জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার কোরআনুল কারীমের জন্য, ঠিক কিনা বলে? যারা এই কোরআনের সাথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানিত করে দিবে, বলি সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে লাঞ্ছনা অপমানিত করেছে। আজ ওই বাংলার জমিনে যারা নবীকে নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে সেই আবু জাহেল, উতবা, সাইবার মতো আজও বাংলার জমিনে অপমানিত করে ছাড়বে, ঠিক কিনা? ভয় করতেছে? বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে মাহফিলের আগে হুজুরের কাছে মেসেজ দেয়, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন, আছে কি নাই?
আছে কি নাই? আমার ভাইকে আমি দাওয়াত দিয়েছি, আমি আমার ভাইকে বলে দিয়েছি যে ভাই আপনি কোরআন এবং সুন্নাহ থেকে মন খুলে কথা বলবেন। কোনো ব্যক্তিকে ভয় করার দরকার নাই, কোনো দলকে ভয় করার দরকার নাই। কেননা জনগণ এবং আপামার তাওহীদ জনতা তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। যদি এই জনতার সামনে কোরআন দিয়ে কথা বলতে পারে, যদি সুন্নাহ দিয়ে কথা বলতে পারে, মানুষ এখানে দ্বিধাবোধ করবে। আমি ভাইকে বলে দিয়েছি যে ভাই কোরআন দিয়ে কথা বলবেন। ইসলাম আপনি কি, নামাজ কি, নামাজ ছেড়ে দিলে কি হয়, ভাই সেই কথাগুলো বলবে। এই অসমাপ্ত সময়ের ভিতরে যেই কথাগুলো বলেছে, অগোছালো কথাগুলো, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে, সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বশেষ একটি মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই, সেটি হচ্ছে এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি নেবে যায়। এবং আমাদের আজকের যিনি প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা মুফতি এম আল আমিন হোসাইন, আমার প্রিয় ভাই, তার আলোচনা শুনে আমরা খুশি নেবে যান। আপনারা কি আসলে কলিজা থেকে একটা কথা বলবেন? আমি আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, একটা কথা আপনাদের থেকে আমি শুনতে চাই। এলাকায় অনেক মাহফিল হতে পারে, অনেক মাহফিল হয়, অনেক মাহফিল হবে, কিন্তু আসলে এখানে যেই জিনিসটা লেখা আছে এই জিনিসটা আপনি পাবেন না। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আপনারা, আমি দেখেছি ছোটবেলায় অনেকেই রমজান মাসে হুজুরদেরকে নিয়ে দোয়া করাতো, বাসায় করাতো না? বাবাজি বলেন, এখন কি আর করায়? এখন কি করায়? আগে রমজানে আমরা দেখেছি হুজুরের সিরিয়াল পাওয়া যেত না, একদিনে 3 জায়গায় 4 জায়গায় যাওয়া লাগতো। এটা কি ভুল? এখন হুজুরের একদিন একটা অনেক সময় হয়ও না, এরকম হয় না? আমি সেই দিকে তাকিয়ে, আসলে আমি আপনার এখানে আমার বরত্ব ঘোষণা বা আমি এখানে অনেক কিছু হয়ে গিয়েছে এটা ফুটনি দেখানোর জন্য নয়। আমি এখানে বসেছি, এখানে এই বাগানটা সাজিয়েছি এই কারণে, যারা আমার এই অঞ্চলে সব আমার নানা নানি, সব মামা মামি চলে গিয়েছে না? আমার দাদা বাড়ি তো আরেক জায়গায়, কিন্তু আমি তো আপনাদের এলাকার ভাগিনা, আমি আপনার এলাকার নাতি। আর আমি চাই যে আমার নানারা কবরে শান্তিতে থাকে, এটা চাই কি চাই না? আমরা চাই আমাদের নানীরা আমাদের থেকে যারা চলে গিয়েছে বিদায় নিয়ে তারা শান্তিতে থাক, চাই কি চাই না? আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে, এই মাহফিল করার এটাই উদ্দেশ্য যে আমার পুরো এলাকাবাসীর, কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় একটি বছরে সবাই মিলে ঈদের পরে হলেও আমরা একটা এরকম দোয়া মাহফিল করব। আমরা কি আগামীতেও করতে চাই? সবাই একটু বলেন তো চাই? কলিজা থেকে মামা আমি আপনার কাছে দোয়ার ভিখারি, কলিজা থেকে আমরা কি চাই? চাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরেকটি কথা বলতে চাই, আমাদের দীর্ঘ 2 ঘন্টার বেশি আলোচনা শুনিয়েছেন। আমরা হুজুরের কাছে রিকোয়েস্ট করব, আগামীতে যদি আল্লাহ তাআলা পরিবেশ পরিস্থিতি ভালো রাখেন এবং আমাদেরকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা হুজুরকে দাওয়াত দিতে চাই। হুজুর যাতে আমাদেরকে একটু সময়, একটা দিন আমরা নির্ধারণ করতে চাই। হুজুর আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের এলাকাবাসী সবাই আপনার আলোচনা শুনে খুশি, এবং আমি নিজেও মুগ্ধ, অবাক হয়ে গিয়েছি যে কি তথ্য দিয়েছে। আমরা এই হুজুরকে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যারা অসাধারণ কথা বলেছে, অসাধারণ কথা বলেছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আমাদের এখানে ইউপি সদস্য আমাদের নাসির মামা এবং আবুল কালাম মোল্লা এসেছেন, আমাদের হাফেজ সাহেব হুজুরের জন্য দোয়া করব। হুজুরের এলাকার এমন কোনো জানাজা নাই, এমন কোনো দোয়াই নাই যে হুজুরে থাকে না, কথা বলেন। হুজুরের দীর্ঘ আয়ু আমরা কামনা করছি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সময় আমাদের মাঝে হায়াতে বাঁচিয়ে রাখুক, করছি আমিন। এবং হুজুরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক, করছি আমিন। কালকেরও আমাকে একজন এই মাহফিলের জন্য টাকা দিয়েছে, এই মোল্লাবাড়ির, ওনার নামটা আমার মনে আসতেছে না, মোস্তফা মোল্লা। এই মামা আমাকে মঠবাড়িয়াতে বসে টাকা দিয়েছে যে মামা এটা নাও, আজকে স্ট্রোক করেছে এই কিছুক্ষণ আগে। এটাই তো জীবন, এটা জীবন না? আর ওই মানুষটা হেসে একসাথে কথা বললাম, চা খেলাম, একই জায়গায় বসে আমাকে মাহফিলের জন্য টাকাও দিয়েছে, কিন্তু এই কিছুক্ষণ আগে
সেই মানুষটা স্ট্রোক করেছে, আমি আপনিও কিন্তু এরকমের করতে পারি। কথা বলেন? আরে চলে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে থাকতে পারবো না, এটাই সত্য, এটাই বাস্তব। এজন্য আসুন কবরের জন্য কিছু নিয়ে যাই, আসুন কবরবাসীদের জন্য কিছু করে যাই, এটাই আমাদের জন্য কামিয়াব হবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বলেছে আগে, আল্লাহ তাআলা যাতে আমার পরিবারকে, আমাকে আমল করার তৌফিক দান করে, বলছি আমিন। আমি এলাকার সন্তান হিসেবে আমাকে অনেকেই কটূক্তি করেছে, যাই ওই কথাগুলো না বলে আমরা ভালোবাসা আরো বাড়িয়ে দিই, একজনের প্রতি বিদ্বেষপানা বাদ দিই, ভালোবাসা একজনকে আর একজনকে আমরা বুকে টেনে নিই, দেখবেন শান্তি রহমত আরো বৃদ্ধি পাবে, ঠিক কি না? এখন আমরা দোয়ার দিকে যাব, এবং এই প্রোগ্রামটি আপনাদের জন্য সেই ঢাকা থেকে এসেছে। এখানে আমরা তো এখানে কিছু মানুষ নামাজের আগে আমি দেখেছি মাঠ ভর্তি ছিল, অনেকেই মুরব্বীর বাবাজিরা বা নানারা চলে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু আমি আপনি খালি দেখেছি এটা নাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে তানভীর টিভি 24 এই চ্যানেল, এইটা আমার ছোট ভাই যে আমাদের আবুল কালাম মোল্লা তার ছেলে, এই প্রোগ্রামটা এখানে লাইভ চলতেছে, এই যে লাইভ চলতেছে এটা পৃথিবী থেকে দেখেছে। আমাকে দুবাই থেকে একজনে এই মাত্র ওখানে কমেন্টস করেছে, বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেছে, এবং আমাদের মাহফিলে তারা দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা সকলের দোয়াগুলোকে কবুল করুক, পড়ছি আমিন। এবং মোস্তফা মোল্লা মামাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক, পড়ছি আমিন। শেষে একটা কথা বলতে চাই, আমাদের যে রুমান ভাই এই যে ডেকোয়ার্টার অনেক সুন্দর সার্ভিস দিয়েছে না, সুন্দর আমাদেরকে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে না। সর্বশেষ ইমরান ভাই, আমার ইমরান ভাই আমার কাছে বলেছে যে ভাই, আবেগ দিয়ে বলেছে, ভাই আমার মা নাই। যার পৃথিবীতে মা নাই, যার পৃথিবীতে মা নাই সে বোঝে মায়ের ব্যথা, পৃথিবীতে যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। আমার বাবা আছে আমি বুঝতেছি না, আমার মা আছে আমি বুঝতেছি না, কিন্তু যার মা নাই সে বোঝে মায়ের ব্যথাটা কত, ঠিক কি না? আল্লাহ তাআলা আমার প্রিয় ইমরান ভাইয়ের মাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, পড়ছি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় বারা খোদা রব্বুল আলামিন, প্রতিমায় কয়েকজন গোলামের আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ, আল্লাহ ভিক্ষুকের মতো আমরা হাত পেতে দিয়েছি মালিক। আয় আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক ঘটনা মালিক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে দোয়া করতেছে বৃষ্টির জন্য, কিন্তু ওই মজলিসে একজন নাফরমান ছিল, একজন পাপাচার ব্যক্তি ছিল। এই কারণে আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে যেমনি কবুল করেন নাই। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের ভিতরে অনেক গুনাহগার আমরা হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, অনেক আমরা পাপাচার করেছি, অনেক গুনাহ করেছি, আপনার দুয়ারে ভিক্ষুকের মতো আমরা হাত তুলে দিয়েছি। যখন আপনার জিবরাইল এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো নবী, আপনার এই মজলিসে একজন ব্যক্তি আছে যার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করে না। ও বাবাজি, এমনও হতে পারে আমাদের এই মজলিসে একজন ব্যক্তি আছে যার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। যদি আপনি সেই ব্যক্তির মতো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সেম একইভাবে মাফ করে দিবে। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, অনেকের আম্মা জান নাই আল্লাহ, যার মা নাই, কিছুদিন আগে ঈদ চলে গেল মালিক, আল্লাহ যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। ওগো আল্লাহ, অনেকের মা বাবা আপনার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। ওগো মালিক, আপনি তাদেরকে মাফ করিয়ে দিন। আল্লাহ, এই মাহফিলটি আমরা উদ্যোগ নিয়েছি আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জন্য মালিক, আল্লাহ আপনি কবুল করিয়ে নিন। এই উসিলা এলাকাবাসীর যারা এই কবরে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করিয়ে দিন, তাদেরকে আপনি কিয়ামত পর্যন্ত তাদের নাজাতের ফয়সালা করিয়ে দিন। আল্লাহ, দীর্ঘ সময় আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে চমৎকার আলোচনা শুনিয়েছেন আমাদের প্রিয় আলামিন ভাই। ওগো আল্লাহ, আলামিন ভাইকে আপনি বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ, আমাদের সভাপতিত্ব করেছেন মালিক,
হাফেজ আব্দুল লতিফ সাহেব হুজুর, ওগো আল্লাহ আপনি তাকে সুস্থতার নেয়ামত দান করিয়া দিন। ওগো আল্লাহ, উপজেলা চেয়ারম্যান থেকে অনেক ইউপি সদস্য এখানে এসেছিল মালিক, অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ আপনি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ও আল্লাহ, আপনার কোরআন প্রেমীরা, আপনার কোরআনকে ভালোবাসে যারা, দেখেন অনেক রাত হয়ে গিয়েছে মালিক, তারা আপনার দুয়ারে হাত পেতে দিয়েছে। ওগো আল্লাহ, দুনিয়ার এক দুয়ার থেকে তাড়িয়ে দিলে আর এক দুয়ারে যে হাত পাতা যায়, যদি আপনার দুয়ার থেকে যদি আপনি আমাদেরকে তাড়িয়ে দেন, আমরা কোন দুয়ারে যাব? আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, জুলুম করেছি। ওগো আল্লাহ, আমরা শিরক করেছি, বিদআত করেছি মালিক, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন। আমাদেরকে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ, এই ডেকোডার দিয়ে আমাদের রোমান ভাই সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছে মালিক, আপনি তাকে দ্বীনের জন্য, তার পরিবারকে ইসলামের জন্য কবুল করিয়া নিন। সর্বশেষ মালিক,